এখানে থেকে ওই জন্য একটা মাছ ওইটা দিয়ে ঝোল করে দেবো, এই পটল দিয়ে, জাস্ট খালি পটল দিয়ে। পাবদা মাছটা কাটতে হবে, তারপরে ওইটা দুপুরে করবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন পরে কথাটা বললাম। আমি এক সপ্তাহের মতো একটু রেস্ট করছিলাম, কারণ তোমাদেরকে বলেইছি আগে আমার একটু অ্যাসিডিটি প্রবলেম থাকতো, তো ওই জন্য আর কি এক সপ্তাহ একটু রেস্ট নিলাম। শরীরটা উইক হয়ে গেছিলো একদম। ছেলের বাচ্চার ওইটাই লাস্ট ব্লগ বানিয়েছিলাম, তারপরে আর ভিডিও বানাইনি। ওই দিনটাও খুব টায়ার্ড হয়ে গেছিলাম আর কি। তো ভাবলাম যে না, কয়েকদিন রেস্ট নেই, তারপরে ফ্রেশ হয়ে আবার নতুন করে ভিডিও স্টার্ট করব। তো মোটামুটি ঠিক আছে এখন শরীরটা। তো ভাবলাম যে না, ভিডিও স্টার্ট করি। আজকে হলো শনিবার, আর আমি এই ভিডিওটা সোমবারে পোস্ট করব। আর এখন বাজে 8টা। আর আজকে ছেলে স্কুল নেই, ওর বাবার স্কুল আছে, তো বাবা একটু দেরি করে যাবে, তো যার জন্য একটু আস্তে আস্তে সব কিছু করছি। ভাতটা বসিয়েছি, আর এখন মাছের ঝোল করব। আর এখন চা করছি, চা খাচ্ছি আস্তে আস্তে রিল্যাক্স হয়ে। তো চলো বাকি দিনটা কীরকম যায় দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখান থেকে ওই জন্য একটা মাছ ওইটা দিয়ে ঝোল করে দেবো, এই পটল দিয়ে, জাস্ট খালি পটল দিয়ে। পাবদা মাছটা কাটতে হবে, তারপরে ওইটা দুপুরে করবো। ওর জন্য কিছু কি রান্না করবো খুঁজে পাচ্ছি না, তো বললো মাছের ঝোল করে নাও। ভাবলাম যে একটা মাছ দিয়ে ওকে ঝোল করে দিয়ে দেবো, বাকি আমরা অন্য কিছু খেয়ে নেবো। আর পরে এটা দুপুরবেলা এটা করবো। তো চলো রান্না বান্না স্টার্ট করি। আগে চাটা খেয়ে নিই। আর দেখো বিস্কিট খেয়েছি না, বিস্কুট পড়ে গেছে এটার ভিতরে। যাই হোক, চাটা করে নিই, তারপর ওকে টিফিন বানিয়ে দিতে হবে। রুটি এখানে আমার কালকে আটার ডো বানানো আছে, কালকে বানিয়েছিলাম, ছেলেকে দিয়েছিলাম, ওকে দিয়েছিলাম। ডো আছে, আমার অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি কড়া। আস্তে আস্তে এখন সকালের জন্য রান্নাবান্না স্টার্ট করতে হবে। তো সকাল উঠলেই মাথা ব্যথা, মানে মাথায় বাড়ি পড়ে কী রান্না করব কী রান্না করব। তো দেখো এখানে আমি কড়াতে বসিয়ে দেবো। ওই যে মাছ দেখিয়েছিলাম, ওইটা দিয়ে ঝোল করে নেব। তো বলছে মাছের ঝোল খাবে, অন্য কিছু খাবে না। তো এখানে একটা মাছই আছে, ছেলেকে তো অন্য কিছু দেবো, মাছ সকালে দেখলেই মাথা গরম হয়ে যাবে। তো মাছ ঝোল করবো, তার জন্য তেলে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আর পটল দিয়ে যখন করছি, পটল পটল যদিও খেতে চায় না, তবুও আমি দিয়ে দিয়েছি তরকারিতে। তো দেখা যাক কী হয়। তো নুন হলুদ দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিলাম, দিয়ে তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কা দেবো। দিয়ে এখন একটু ভালো একটু তেলের মধ্যে নাড়িয়ে নেব। তো এই দেখো এখন জিরে গুঁড়ো দিইনি, সরি ধনে গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো খাবে না এখন সকাল সকাল, তো ধনে গুঁড়োই খাবে। তো ধনে গুঁড়ো আর তারপরে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারের জন্য। এলে একটা কালার সুন্দর হয় না, ভালো লাগে না। তো কাশ্মীরি লঙ্কা ঝাল না, তাই কাশ্মীরি লঙ্কা দিয়ে ঝোলটা করি, অল্প দিই, বেশি দিই না। তো এখানে দেখো একটু জল দিয়ে সেদ্ধ করতে হবে। পটল এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগেও না, চট করে হয়েও যাবে, অসুবিধা হবে না। তো এখান থেকে ভালো করে মিক্স করতে হবে। এখন দেখো ঝোলটা শুকিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আমার। তো একসঙ্গে মানে যতটুকু ঝোল লাগে আমার এতটুকু ঝোল দিয়ে দেবো। কারণ তোমরা তো জানো আমার ওদের মানে ওরা বাবা ছেলের ঝোল লাগে, ছেলের ঝোল লাগে না, ওর বাবারই ঝোল লাগে বেশি। ছেলের তো ঝোল না হলেই হয়। তো যাই হোক, এখন ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন একটা মাছ ছিল, এটা দিয়ে দিলাম। এটা একটা মাছ বলছি কারণ এই মাছটা একটা আছে, আর বাকি পরে আনা হবে যখন, তখন দিয়ে দেবো। তারপরে এখানে দেখো আমি কড়াতে রুটি নেবে ও, তো রুটির জন্য কিচ্ছু তো করতে হবে। আলু ভাজা যেহেতু খাবে না, তো কাঁচা কলা আছে ঘরে, বললাম তো কাঁচা কলা খাবে নাকি, বললো হ্যাঁ। তো কাঁচা কলা ভাজা করে নিচ্ছি। তো এখানে তেলে কাঁচা কলা দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে সেদ্ধ হবে, আর একটু ভাজা ভাজা হবে, ওইটাই হয়ে যাবে। তো দেখো এখানে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর কিছু লাগবে না। তোমরা যদি চাও তাই কালো জিরে ফোড়ন দিতে পারো, তো কালো জিরে ফোড়ন ভালো লাগে না, তার জন্য আর কালো জিরে ফোড়ন দিলাম না। তো জাস্ট এমনিতেই তেলের মধ্যে কাঁচা কলা দিয়ে নুন আর হলুদ দিয়ে ঢেকে রেখে দেবো, সেদ্ধ হয়ে যাবে। কাঁচা কলা এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়, এখানে যেগুলো সবজি দিয়েছি সেগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তার থেকে দেখছি আলুটা একটু সময় লাগে। তো হয়ে গেছে। দেখো প্লাস্টিকের জিনিস ফেলে নিয়ে এসেছে। তো আমাদের ঘরে সবজি যে ঝুড়ি যেগুলো আছে, সবজি যেগুলোতে কেটে রাখা হয়, এগুলো সব ভেঙে গেছে, অনেক দিন হয়ে গেছে, আর ভেঙেও গেছে। তো এখান থেকেই দেখো এগুলো কয়েকটা রাখা হলো, তো ধুয়ে টুয়ে রেখে দেবো। তো এখন করছি উচ্ছে ভাজা। উচ্ছে ভাজাটা করার পরে এখানে যে ডো আছে, দেখো ডো করে রাখা আছে, এটা দিয়ে রুটি করবো। আর রুটিটা তোমাদেরকে কী দেখাবো, রুটি করা দেখানোর সময় হবে না। রুটিটা করে টিফিন বক্সে ওকে টিফিন দিয়ে দেবো। তো এখানে পটল হবে সর্ষে দিয়ে। এখানে দেখো মূলো আছে, আলু আছে, শুটকি মাছ দিয়ে করবো। আর এখানে পাবদা আছে, কিছু করবো, কিছু তো ঝোল যেটা করেছি
কাতলা মাছ দিয়ে ওইটার মধ্যে কিছু ভাবটা দিয়ে দেবো, আর বাকি সর্ষে পেঁয়াজ দিয়ে ভাবটা শুকনো শুকনো করে করবো, যেটা ও খাবে না, ছেলে খাবে না, আমি আর মা খাবো। এখান থেকে রুটি বানাবো, এটাও টিফিন দিয়ে দেবো, আর বাকি থেকে যাবে, কালকে হবে। এটা এয়ারটাইট আছে, থাকলে অসুবিধা হয় না। পাবদা সর্ষে দিয়ে করছি, এটা শুকনো শুকনো হবে, এটা ঝোলটা কমে কমে যাবে, তারপর নামিয়ে নেব। রেডি মোটামুটি বসলাম, আর তোমাদের সঙ্গে আজকে আমার সকালের রুটিনটা শেয়ার করলাম। তারপরে এখন আমি চানায় যাবো, পুজো দেবো, এগুলো তো তোমাদের সঙ্গে পরে ভিডিওটা অনেকবারই শেয়ার করি, কিন্তু সকালে ভিডিওটা খুব কষ্ট করে শেয়ার করলাম। কষ্ট করে কেন, কারণ হলো গিয়ে দেখো সকালে থাকে ছেলে স্কুল, তখন ক্যামেরা নিয়ে যদি আমার এত তাড়াহুড়া থাকে, তখন যদি আমি ক্যামেরা নিয়ে দাঁড়াই না, আরও লেট হয়ে যাবে। আর ওর তো যদি বড় হতো তাহলে তো নিজের কাজ নিজেই গুছিয়ে করে নিত, বই গুছিয়ে নিত, চান করে নিত, তখন এগুলো আমার টেনশন ছিল না। এখন ছোট সব কিছু ওকে আমার করিয়েই দিতে হয়, যার জন্য আমার আরও তাড়াহুড়ো থাকে, ঘুম থেকে তুলতে হয় টেনে টেনে। তো ওইটার জন্য আর কি দেরি হয়ে যায়, তাই ব্লগ আর করতে পারি না। তো আজকে ওর বন্ধ ছিল, তার জন্য আমি আজকে ভিডিওটা করতে পেরেছি, কারণ ওর বাবা যাবে, জাস্ট একটু দেরি করেই যাবে, তো করতে পারলাম। তো কীরকম লাগলো, অনেক দিন পর, আজকে 1 সপ্তাহ পর আমি একটু মানে শরীরটা ভালো ফিল করছি, যার জন্য ভিডিওটা করলাম। হ্যাঁ, তো ওষুধ খাচ্ছি আর কি, ওষুধ কি যে অ্যাসিডিটি গ্যাস এগুলোর ওষুধ খাচ্ছি। এখন ওয়েদারটাও ভালো না, তো আমাদের এদিকে না জলটাও ভালো না, যার জন্য জলটা খেলেই আমার অ্যাসিডিটি হচ্ছে। মিনারেল ওয়াটার খেলেও অ্যাসিডিটি হচ্ছে, কী যে করবো আমি কিছু বুঝতে পারছি না। তো ওষুধ আর কত খাবো, ওষুধ আমি মধ্যে মধ্যে স্কিপ করে নিই, তখন শরীরটা খারাপ করে নেই, মানে বন্ধ করে দিই কয়েকদিন ওষুধ, যেহেতু সবসময় তো গ্যাস অ্যাসিডিটির ওষুধটা খাওয়াও ভালো না, তাই মধ্যে মধ্যে আমি বন্ধ করে দিই। তো যাই হোক, আজকে ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। এখন আর বেশি বকবক করবো না, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, জানা যেতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, বাই বাই।